আজকে আমি ইন্টারেস্টিং জিনিস করবো, যেটা কম বেশি সবাই পছন্দ করবে, সেটা হচ্ছে হেয়ার কালার। কিন্তু এই হেয়ার কালার করা থেকে সবাই সাবধান। আর আমি কয়েকটা টিপস বলে দিব এবং কয়েকটা হচ্ছে গিয়ে কিছু বলে দিব যেটা আমি শিখেছি, যেটা আসলে বললে ভালো হয়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, স্টে উইথ মি। তো আমি হচ্ছে গিয়ে জিনিস কিনতে গিয়েছিলাম। আসলে কালার করতে গেলে না সব জায়গায় খরচ পড়ে, ভালো ভালো মন্দ সব জায়গায় অনেক বেশি খরচ পড়ে। তো আমার যেহেতু আগের পাস্ট এক্সপিরিয়েন্স নাই যে আমি হেয়ার কালার করছি, আর আমি খুবই কম মানুষজনের ব্লগে দেখছি হেয়ার কালার করে বা দেখায়, আর তারা জেনারেলি হচ্ছে গিয়ে একদম লয়াল হচ্ছে গিয়ে প্রোডাক্ট ব্যবহার করে, এরকম টাইপের ভিডিও দেখছি। সো আমি কি করবো, তো আমি কোনো আইডিয়া অ্যাকচুয়ালি নিতে পারতেছিলাম না। সো আমি হচ্ছে গিয়ে ইউটিউবে সার্চ দিই, অ্যান্ড দেন আমি কিছু ফরেনারদের হেয়ার কালারের এর মধ্যে দেখি যে ব্লু, যেটা একটা ছোট্ট একটা পিচি একটা প্যাকেটের মধ্যে ব্লিচ আছে, ওইটা আমি কিনেছি। ওইটা খুব বেশি পপুলার, বাট ওটার বড়টার দাম অনেক বেশি, অনেক এক্সপেন্সিভ। তো আমি আর ওইটার সাথে যেটা দিতাম সেটা আবার কিনে নিয়েছি, আমি জানি না। তো ওই আমি ভাবছি মনে ওইটা মনে মিলায়া বা পানির সাথে বা কোনোভাবে দিয়ে দিব। তো ওইটার সাথে আবার একটা জিনিস কিনতে হয়, সেটা আমি জানি না, আমার সেটা কেনাও হয় না। তো এই যে তো আমিও তো থেকে থেকে শিখতেছি। তো ভাবলাম এই জিনিসগুলো আসলে অনেকেই আছে বাইরে যাবে বা বাইরে যায় বা যাবে, যেটাই হোক না কেন তাদের এটা হয়তো হয়তো হেল্পে আসতে পারে। তো আমি পরে কি করবো না বুঝতে পারতেছিলাম না কোন কালার দিব, কি কালার দিবেন। আমি তো কালারের সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো হচ্ছে গিয়ে আমি ব্লিচটা আমি কখনোই দিইনি। তো ব্লিচ নিয়ে আমি কনফিউজ ছিলাম যে কি করবো। পরে আমি সার্চ দিয়ে ওই যে ওই ব্লিচটার নাম কি ভুলে গেছি। তো ওই ব্লিচটা হচ্ছে গিয়ে আমি কিনে ফেলছি, পিঙ্কিশ কালার যে ব্লিচটা, ওইটা আমি কিনে ফেলি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এটা সবাই ইউজ করতে পারো। এটা খুবই ভালো, চুল ড্যামেজ করে না অনেক, মানে অবশ্যই চুলটা নর্মালের থেকে প্লিজ যেটাই করো না কেন পৃথিবীর একটু তো নিচে নামবি, মানে কি বলবো আর কি, মানে স্নাইনেসটা ওরকম থাকে না। সো ওই ব্লিচটা হচ্ছে কি খুবই ভালো। ওই ব্লিচটা হার্ড না, ওই ব্লিচটা শক্ত না, চুল পড়বে না। এবং আমি সাজেস্ট করবো ব্লিচটা বেশিক্ষণ রাখতে না, কারণ বেশিক্ষণ রাখলে চুলটা একেবারে ড্রাই হয়ে যাবে। সো বেশিক্ষণ না রেখে অল্প সময়ের মধ্যে আমার মনে হয় এটা করলে ভালো। এবং পয়েন্ট আউট করে রাখা ভালো যে এই ব্লিচটায় কিন্তু অ্যাশ কালার আসবে না, সাদা কালার আসবে না, এটা সোনালি লালচে এই টাইপের একটা, মানে পুরোপুরি ব্লন্ড একটা কালার দিবে না, মানে অ্যাশ সাদা, যেটা আমরা একটু এই এই জেনারেশনে খুব বেশি পছন্দ করি, এই এটা দিবে না। তো এইটার জন্য আমি আসলে বিষয়টা ইউজ করি, আর আমার ভয়ও লাগতেছিল। আমি আচ্ছা আমি সেটা পরে বলতেছি। অ্যান্ড আমি একটা জিনিস না জানতাম না, যে ব্লিচ বা কালার করার আগে তুমি সব থেকে বেটার হয় স্পেশালি ব্লিচ করার আগে যে 2 দিন আগে শ্যাম্পু করে রাখবা। তুমি যদি শ্যাম্পু করে চুলটাকে সুন্দর করে ওয়াশ করে দেন, যদি তুমি হেয়ার ব্লিচ করো, তাহলে তোমার হেয়ার ফল হবে, হেয়ার ড্যামেজ হবে, হেয়ার ড্রাই হয়ে যাবে এবং ইচিং হবে, তোমার অ্যালার্জি হতে পারে, চুলকাতে পারে, অনেকটা নাকি প্রবলেম হয়। তো এটা আমি আসলে পরে জানতে পারছি। অ্যান্ড দেন আমি হচ্ছে গিয়ে চুল কালার করতে চলে আসছি, আমার মনে অল টিপস দিয়ে দিছি। সো ইয়ার কালার একলা করা খুবই ডিফিকাল্ট, আর ব্লিচ করা তো আরও। দেখেন আমার চুলটা কি সুন্দর, এখন একটু ড্রাই হয়ে গেছে হালকা, বাট তারপর অনেক ভালো আছে, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। আর আগে আমি লয়াল কালার হ্যান ত্যান কালার দিছি, তো আমি ভাবছি যে এবার লাস্ট আমি হচ্ছে গিয়ে কালার দিব, পরের বছর আমি আবার দিব, কারণ চুলের উপর অনেক অত্যাচার গেছে। সো আমি এটা কিনে আনছিলাম। তো এটার ভিতরে থেকে হচ্ছে চুল বার করতে গেলে চুল কিন্তু জটলা পেকে যায়। সো অবশ্যই কারো হেল্প নিয়ে তারপর করতে, নয়তো চুল একদম ছিঁড়িমিড়ি নাই হয়ে যাবে, যেটা আমার হয়ে গেছে। এটা একদমই করা যাবে না। সো কারো হেল্প নিয়ে আসলে কালার করা বেটার হবে। তো তারপরে ব্লিচ দিয়ে এই যে লাল একটা কালার আসছে, দেন হচ্ছে গিয়ে ওয়াশ করে ফেলি, দেন আবার হচ্ছে গিয়ে পিঙ্কিশ কালারটা দিই, দেন দিস ইজ দ্য রেজাল্ট। থ্যাংক ইউ।